মাঝে মাঝে কাজের ফাঁকে ওয়াইফকে একটা মেসেজ দিবেন যে জান আই মিস ইউ সো মাচ, তোমাকে আমি অনেক মিস করছি, কাজে আমার মন বসছে না, আমি যে বিদেশে আসছি, অফিসে আসছি, কাজে আসছি, যদি কাজ ছাড়া পেট চলতো, সংসার চলতো, কারেন্টের বিল দেওয়া যেত, টাকা আসতো, আল্লাহর এবাদত করার পরে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতো তোমাকে পুরো সময়টা দিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন? আমি তোমাকে অনেক মিস করছি, আমার কাজে মন বসছে না তুমি ছাড়া। তো এই যে কথাগুলো, এই যে ভালোবাসাগুলো, এটা আপনার ওয়াইফের হৃদয়ে হাজার গুণ ভালোবাসা বাড়ায় দিবে, এবং ভালোবাসা দিবে একজন, তিনি কে? এবং মাঝে মাঝে ওয়াইফের সাথে গল্প করেন, ওয়াইফকে পুরাতন কিছু স্মৃতি স্মরণ করিয়ে দেন। বলবেন যে জান, তোমার কি মনে আছে যখন আমাদের ফার্স্ট মিট হয়েছিল? তোমার কি মনে আছে সেই দিনের কথা যখন তোমার সঙ্গে আমার ফার্স্ট কনভারসেশন হয়েছিল, প্রথম কথা হয়েছিল? তুমি কত লজ্জা পাচ্ছিলে, আমি লজ্জা পাচ্ছিলাম, কিন্তু আমার কাছে এখন ফিল হয় সেদিন যদি তোমার সাথে আমার কথাটাই না হতো, হয়তো আমার জীবনের সবচেয়ে সুন্দর গল্পটাই আমার জীবনে শুরু হতো না। তোমাকে পাওয়ার পরে মনে মনে হয়েছে আমি সব পেয়ে গিয়েছি। আর তুমি যদি হারিয়ে যাও, আমার ফিল হয় তোমাকে হারিয়ে ফেললে পুরো দুনিয়ায় আমি হারিয়ে ফেলবো, ঠিক কিনা বলেন? এভাবে ভালোবাসা প্রকাশ করবেন। ওয়াইফকে বলবেন যে তোমার সঙ্গে আমার একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, শুনবা তুমি? ওয়াইফ বলবে বলো, কি বলতে চাও? আপনি বলবেন জান, আমার খুব ইচ্ছা একদিন তোমার আমার একটা বাসা হবে, শহরের কোলাহল থেকে বেরিয়ে গিয়ে দূরে এক জায়গায় আমরা বাসা করব, বাসার সামনে থাকবে ফুলের বাগান, ফলের বাগান, সবুজ শ্যামলে ঘেরা হবে আমাদের বাড়ি, সকালবেলা ঘুম ভাঙবে পাখির ডাকে, বিকালবেলায় দুইজন মিলে বসে বসে চা খাবো আর আড্ডা দিব, বৃষ্টি নামলে চা খাবো, বসে থাকবো, আড্ডা দিব, ভিউটা এনজয় করব। আমি চাই লম্বা কোনো জীবন নয়, আমি চাই ছোট্ট জীবন হবে, তবে জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমি তোমার সঙ্গেই কাটাবো। আমি এমন একটা জীবন আমার জীবনে চাই, ঠিক কিনা বলেন? বউকে ভালোবাসার কথা বলা, বউয়ের প্রতি ভালোবাসাকে এক্সপ্রেস করা, আপনি যে তাকে ভালোবাসেন সবার সামনে সেই ভালোবাসা প্রকাশ করা, এটা কোনো কাপুরুষের কাজ নয়। আরে বীর পুরুষই তার বউকে কলিজাতে ভালোবাসতে পারে, ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, পরনারীতে আসক্ত হয় কাপুরুষ চরিত্রহীন, আর বউ পাগল কিন্তু একমাত্র চরিত্রবান স্বামী হতে পারে। বউ পাগল একজন চরিত্রবান পুরুষই হতে পারে। কেউ যদি বউ পাগল হয় আর বউ পাগল টাইটেলটা পায়, এটা তার জন্য বড্ড সৌভাগ্যের ব্যাপার যে সে পরকীয়াতে আসক্ত নয়, সে তার নিজের বউকে কলিজা দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলেন? এজন্য প্লিজ বি রোম্যান্টিক উইথ ইউর ওয়াইফ। যদি আপনার ওয়াইফ সত্যি ভালো ওয়াইফ হয়, চরিত্রবান হয়, আপনার সঙ্গে অনেস্ট থেকে থাকে, তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে কখনো অনীহা করবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর থেকে শেখেন ভালোবাসা প্রকাশ করতে হয় কেমন করে। উনি যে প্রকাশ করেছেন, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিংলি অ্যাপ্রিসিয়েটেড। ইভেন আমার মনে হয় যে প্রত্যেকটা হাজব্যান্ড যদি ওয়াইফের সাথে রোম্যান্টিক হতে পারে, একটা ভাঙা সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। একটা ভালোবাসার লেভেল যেইটা 50-এ আছে, ভালোবাসা পেলে এটা 80%, 90%-এ আসতে পারে। মাঝে মাঝে আপনার ওয়াইফকে আপনি শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরবেন আর বলবেন জান, তোমাকে যখন জড়িয়ে ধরি আমার এটা ফিল হয় যে পৃথিবীর কোথাও আমি সেই শান্তি খুঁজে পাই না যা তোমাকে জড়িয়ে ধরলে আমি খুঁজে পাই। তোমাকে জড়িয়ে ধরলে আমার মনের ভেতরে যে মানসিক প্রশান্তিটা কাজ করে, আল্লাহর কসম, এই প্রশান্তি পৃথিবীর কোথাও আমি খুঁজে পাই না। তোমাকে জড়িয়ে ধরলে মনে হয় ইস, যদি এই সময়টা থেমে যেত, যদি এই সময়টা আজীবন থাকতো। মায়ের কোলে যখন ছোট্টবেলায় ঘুমাতাম, নিজেকে সবচেয়ে বেশি নিরাপদ ফিল করতাম। মায়ের পরে তুমি আমার জীবনে সেই নারী যাকে জড়িয়ে ধরলে মনে হয় আমি আমার সবচাইতে নিরাপদ জায়গায় পৌঁছে গিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? ইউ হ্যাভ টু এক্সপ্রেস ইউর লাভ লাইক দিস। নিজের ভালোবাসাকে বিভিন্নভাবে প্রকাশ করবেন। মাঝে মাঝে কাজের ফাঁকে ওয়াইফকে একটা মেসেজ দিবেন যে জান আই মিস ইউ সো মাচ, তোমাকে আমি অনেক মিস করছি, কাজে আমার মন বসছে না, আমি যে বিদেশে আসছি, অফিসে আসছি, কাজে আসছি, যদি কাজ ছাড়া পেট চলতো, সংসার চলতো, কারেন্টের বিল দেওয়া যেত, টাকা আসতো, আল্লাহর এবাদত করার পরে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হতো তোমাকে পুরো সময়টা দিয়ে দেওয়া, ঠিক কিনা বলেন?
আমি তোমাকে অনেক মিস করছি, আমার কাজে মন বসছে না তুমি ছাড়া। তো এই যে কথাগুলো, এই যে ভালোবাসাগুলো, এটা আপনার ওয়াইফের হৃদয়ে হাজার গুণ ভালোবাসা বাড়ায় দিবে এবং ভালোবাসা দিবে একজন, তিনি কে?